দেখছি না অনেকে আমার সামনে কে কোথায় আছেন, যারা বছরের পর বছর লড়াই করেছেন এখানে বিজেপি ঝান্ডা বাঁধার জন্য, সভা করার জন্য। তাদের উপরে পুলিশের অত্যাচার হয়েছে, তাদের উপরে মারপিট হয়েছে, কেস দেওয়া হয়েছে, জেলে রাখা হয়েছে, দিনের পর দিন আমরা জামিন করিয়েছি, কিন্তু তারা বিজেপি ছাড়েননি, বসেও যাননি। তাই আজকে একটা বনভোজনকে জনসভায় পরিচিত করেছেন আপনারা। প্রথম আমি কেশপুরে যখন সভা করতে আসি, কর্মীরা বলছিলেন 19 সালে লোকসভার আগে আমাদের ভারতীয় যখন এখানে কেন্দ্রীয় ভাবে ঠিক হলো, সব জায়গায় সভা হচ্ছে, কেশপুরে হয় না, সভার অনুমতি দেয় না, ঢুকতে দেয় না। আমি বললাম যে আমি তো সভা করতে যাবই, সভা করতে দেবো মাইক বেঁধে যাবো গাড়ি করে, সেখানে গিয়ে ভাষণ দেবো। এখন ঢুকেছিলাম আমরা, পুলিশ মানা করছে যেতে দেবে না, মানে আপনারা আপনাদের কাজ করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দেবে, কি করে সভা করতে হয় সেটা আমরা করে দেখা হবে। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও, গুন্ডাদের অনেক ধমকি সত্ত্বেও সেদিন ঢুকেছিলাম, এবং আমি বলে গেছিলাম যে আজকে আমি এলাম খালি বলতে, আমি বিজেপি সভাপতি এসেছি, আর আগামী দিনেও আসবো। যদি কেউ বেশি বাড়াবাড়ি করেন, কর্মীদের গায়ে হাত দেন, আমি কেশপুরকে শেষপুর করবো বলেছিলাম। আপনারা জানেন লোকসভার ভোটে এখানকার মানুষ আমাদের ভোট দিয়েছিলেন, দিতে চেয়েও ছিলেন, কিন্তু ব্যাপক সন্ত্রাস করে লোকেদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। হেরেছিলাম আমরা অনেক ভোটে। বিধানসভায় আমরা লড়েছিলাম ভোট, একই রকম সন্ত্রাসের পরিবেশে, পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে ভোট করা হয়েছিল। কিন্তু তবু আমি বলছি, এই বিধানসভার বেশিরভাগ বুথে সেদিন বিজেপি লিড নিয়েছিল, প্রায় 157টা বুথে। টিএমসি আমাদের যে কম বুথে লিড নিয়েছিল কিছু এলাকায়, সংখ্যালঘু এলাকায়, এবং সেই ভোটে ওরা জিতেছিল। সত্যি বলতে গেলে বেশিরভাগ বুথ আমরা জিতেছি। এই অঞ্চলের 1-2 বুথ বাদ দিলে সব বুথ আমরা লিড নিয়েছিলাম। আবার বলে দিচ্ছি, এবার লোকসভা ভোট 24-এ হবে, আবার পদ্মফুল ফুটবে, আমরা আবার সভা করতে আসবো, লড়বো। সেদিন সেই কেশপুর আর একতরফা ভোট হবে না। জেনে রাখুন, আমরাও গন্ডায় গন্ডায় বুঝে নেবো, ইঞ্চি ইঞ্চি বুঝে নেবো, বুথে বুথে লড়াই করব, এবং ঘাটাল থেকে বিজেপির এমপি দিল্লি যাবে, এখানকার আওয়াজ তুলবে পার্লামেন্টে। সেই কথাটা আমি বলতে এসেছি আমার কর্মীদেরকে, যারা বুক চিতিয়ে লড়াই করছে। অত্যাচার করে, ভয় দেখিয়ে, কেস দেখিয়ে বেশি দিন টিকিয়ে রাখা যায় না। তাহলে এখানে হয়তো আজকে সিপিএম এর ঝান্ডা উঠতো, সিপিএম এর এমএলএ এমপি হতো, পঞ্চায়েত হতো। তারা কি কম অত্যাচার করেছে দিনের পর দিন? আপনারাই তো তার অত্যাচার ভোগ করেছেন। তারপরে হারাবার চেষ্টা করে সিপিএম কে হারাবার জন্য আমাদের যোগদান আছে। তো সিপিএম এর মতো এত সংগঠিত অত্যাচারিক পার্টি যদি শেষ হয়ে একটা পঞ্চায়েতে জিততে পারে না, টিএমসি তো এরকম তুড়ি মেরে চুটকি দিয়ে আমরা উড়িয়ে দেবো সেদিন। আর যে পার্টির শিক্ষামন্ত্রী জেলে যায়, যে পার্টির খাদ্যমন্ত্রী জেলে যায়, এমএলএ এমপি মন্ত্রী সবাই জেলের দিকে হাঁটা শুরু করেছে। ইলেকশনটা লড়বে কে? ইলেকশনটা লড়াবে কে? টাকা রেখেছে আমরা জানি গলিতে, বান্ডিল বান্ডিল টাকা, বিছানার তলায়, আলমারির মাথায়, আলমারির ভেতরে, মাটির নিচে টাকা আর টাকা আছে। এক একটা নেতার বাড়িতে এত টাকা বেরোচ্ছে, হাতে করে ব্যাগে করে নেওয়া যায় না, হাতে গোনা যায় না, মেশিন আনতে হয়, দিনের পর দিন গুনতে গুনতে মেশিনের ব্যাটারি শেষ হয়ে যায়। অফিসাররা ক্লান্ত হয়ে যাচ্ছে, গোনা শেষ হচ্ছে না। বড় বড় বাক্স করে এরকম টাকা ভর্তি করে ট্রাকে করে নিয়ে যেত। 600 কোটি টাকার মালিক, নেতার টাকা, মন্ত্রীর টাকা, চামচার টাকা, ব্যবসায়ীর টাকা, দালালের টাকা, টাকা আর টাকা। কেষ্টমন্ডল ধরা পড়লো 550 কোটি টাকার সম্পত্তি। তার বডিগার্ড একটা পুলিশের কনস্টেবল ইন্সপেক্টর, সে 150 কোটি টাকার মালিক। কি গাছ লাগিয়েছে? কোথাকার নেতা? বীরভূমের, যেখানকার মানুষ রেশনের চাল খেয়ে, পোকায় কাটা চাল খেয়ে বেঁচে থাকে। জমিতে একবার চাষ হয়, সারা বছর কাজ পায় না, লেবার খাটতে ঝাড়খণ্ডে যায়, রাঁচি যায়, গুমলা যায়। সেখান থেকে পাথর চুরি, কয়লা চুরি, ধান চুরি, বালি চুরি, গরু চুরি, লুট হয়ে যাচ্ছে। সেখানকার নেতা 600 কোটি টাকার মালিক, বড় বড় এসি লাগানো পার্টি অফিস, আর গ্রামের লোকের কোমরে কাপড় নেই, বাড়িতে চাল নেই, ডাল নেই, বোর গায়ে কাপড় নেই, বাচ্চাদের পেটে ভাত নেই। এরা করেছে এত লুট করতে করতে এদের দিন শেষ হয়ে যায়। পার্থবাবু শিক্ষামন্ত্রী ছিলেন, এই এলাকার গ্রামগঞ্জের ছেলেমেয়েরা যারা বাপের জমি বাড়ি বিক্রি করে পড়াশোনা করেছে, সে চাকরি পাওয়া হলে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা জমা দিয়েছে। অনেকে পেয়েছে, অনেকে পায়নি।
চাকরিতে পরীক্ষা না দিয়েও পাস করা যায়, পাস না করেও চাকরি পাওয়া যায়। দিনের প্রতি এই গরিব মানুষকে লুট করে 350 কোটি টাকার মালিক। আরে এই গ্রামের মানুষ আবাস যোজনার একটা বাড়ির জন্য দিনের পর দিন পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে ঘুরে বেড়াচ্ছে। বাবু আমার নামে তো টাকা এসছে কেন্দ্র থেকে, দিল্লি থেকে, আমার বাড়িটা বানিয়ে দিই। বলছে যা তোর হবে না, 30,000 টাকা দে তারপরে হবে। তার যদি 30,000 টাকা থাকতো সে নিজে একটা টালির বাড়ি বানাতো, ইনভেস্টারের বাড়ি বানাতো, সে টাকা চাইতে যেত না, তার কাছে নাই। তাই প্রধানমন্ত্রী তার নামে বাড়ির টাকা পাঠিয়েছেন, তার বাড়িটা পাকা করে দেবেন বলে সেই টাকাটা উঠে নিয়েছে। লক্ষ লক্ষ বাড়ি এসছে, 56 লক্ষ লোকের নামে কেন্দ্র সরকার বাড়ির টাকা পাঠিয়েছে। আজকে 5600 বাড়িও হয়নি। এক একটা গ্রামে 60, 70, 80 টাকার বাড়ি হওয়ার কথা। কটা বাড়ি হয়েছে? আমি তো আশেপাশে কোনো গ্রামের মতন পাকা বাড়ি দেখি না। কারণ হয় সে টাকা দিচ্ছে না 30,000, নাহলে টিএমসি কে ভোট দিচ্ছে না, তার মিছিলে যাচ্ছে না, অতএব বাড়ি হবে না। গরিব আদিবাসী মানুষ এদিকার, তাদের নামে বাড়ি আসছে, তাদের বাড়িটাও খেয়ে নিচ্ছে, শৌচালয়টাও খেয়ে নিচ্ছে। এই যে রেশন, আমরা 2 টাকার চাল, 3 টাকার গম খেতাম, প্রধানমন্ত্রী বলছেন লোক সে টাকাটাও দিতে পারবে না। করোনা, দেশের কাজকর্ম, রাস্তাঘাট, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়াও বন্ধ ছিল। সবাই চিন্তা করলো খাবো কি? মোদী বলছেন চিন্তা করুন না, আপনাদের খাওয়ানোর দায়িত্ব আমি নিচ্ছি, আপনারা বাড়ি থেকে বেরোবেন না। অসুস্থ হয়ে গেলে কোনো ওষুধ নাই, ফটফট করে লোকে মরে যাচ্ছিল রাস্তাঘাটে। আমরা বাড়িতে ছিলাম, মাস নয়, বছর নয়, 3.5 বছর ধরে আমরা ফ্রিতে রেশন খাচ্ছি। কি চাল পাচ্ছেন কিনা? সবার মাথা পিছু 5 কিলো চাল আর 1 কিলো ডালের ব্যবস্থা মোদীজি করেছিলেন। চাল তো পেয়েছেন, ডাল কি পেয়েছেন? 1 মুঠো ডাল কেউ পায়নি। আপনি ভাবুন, 8 কোটি লোক মাসে যদি 1 কিলো করে ডাল পায়, 8 কোটি কিলো ডাল হয়। 60, 70, 80 টাকা বা 100 টাকা যদি ডাল হয়, কত টাকা হয়? 3.5 বছর ধরে প্রায় 40,000 কোটি টাকা। ডালের টাকা গেল কোথায়? 1 কিলো ডালও কেউ পেল না। 40,000 কোটি টাকার ডালের লুট হয়েছে। গরিব মানুষের পেটে লাথ মেরে তার চালটা, ডালটাও খেয়ে নিচ্ছে, যেটা মোদীজি পাঠিয়েছেন দিল্লি থেকে ফ্রিতে পাওয়ার কথা। যে খেয়েছে সে কোথায় এখন? জ্যোতিপ্রিয় মল্লিক সে এখন জেলের ভাত খাচ্ছে। জেলের ভাত খেয়েছে, যে আমাদের রেশন খেয়েছে। বন্ধুগণ, গরিব মানুষের বাড়ির টাকা লুট করেছে, 100 দিনের কাজের টাকা লুট করেছে, শৌচালয়ের টাকা লুট করেছে, বাড়ি বাড়ি জলের ব্যবস্থা হওয়া করেছে, জলের টাকা লুট করেছে। গরিব চাষিকে সম্মান নিধি 6,000 টাকা বছরে, সেটাও দিচ্ছে না, বঞ্চিত করে রেখেছে। আর তারপরে গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, বালি পাথরের টাকা লুট করেছে। পাপের ঘোড়া ভরে গেছে, ডাক পড়েছে একটার পর একটা, সোজা জেলে যাচ্ছে। তাদের চামচা বেচারা, যারা ওই চাল বিক্রি করে টাকা নিয়ে আসতো, ওয়াকিবুর রহমানের মতো, সে 200 কোটি টাকার মালিক। আর বাংলাদেশ বর্ডারেতে কিছু দুষ্কৃতকারী গুন্ডা তৈরি হয়েছে। টিএমসির টিকিটে কেউ পঞ্চায়েত হয়েছে, সমিতি মেম্বার হয়েছে, জেলা পরিষদের মেম্বার হয়েছে, কেউ প্রধান হয়েছে, কেউ মন্ডল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট হয়েছে। এদের কাজ কি? বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে আসা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী নিয়ে আসা, তাদের রেশন কার্ড করে দেওয়া, তাদের ভোটার করে দেওয়া, তাদের ভোটে টিএমসিকে জেতানো। যখন সিএ পাস হয়, এরা রাস্তাঘাট বন্ধ করে উৎপাত করে, আগুন জ্বালায়, বাস ট্রাম ট্রেন জ্বালিয়ে দেয়, ট্রেন লাইন উপড়ে দেয়, স্টেশন জ্বালিয়ে দেয়। বারবার দেখেছি এই দুষ্কৃতকারীদের। তার মধ্যে শেখ শাহজাহান একটা, যে এই ধরে উৎপাত করেছিল। ওখানে আমাদের 4 জন কর্মীকে খুন করেছে, এখনো 2 জনের ডেড বডি পাওয়া যায়নি, 3 বছর হয়ে গেছে। বিজেপি করেছিল এই অপরাধে, তাদের হত্যা করা হয়েছে। আর বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প লাগিয়ে রেখেছে। তার বাড়িতে রেড করতে গেছে, সকালবেলায় সিবিআই লোকেরা, ইডির লোকেরা, দরজা বন্ধ, তালা ভাঙতে গেছে, পাড়া থেকে লোক ডাকিয়ে ডাকাতদের নিয়ে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে সেই অফিসারদেরকে, বাড়ি পাঠিয়ে দিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে। সেখানে রেড করতে যেতে পারছে না, দুর্গ তৈরি করেছে। বাংলাদেশ আর বাংলা এক হয়ে গেছে, কোন নিয়ম কানুন নাই, কোন সীমা নাই, কোন পুলিশ নাই, কোন কানুন নাই। এখন ওখানে রেড করতে পারছে না। আমি বলছি যান, একটার পর দোকান, বাজার, গাড়ি, 4-4টা একরকম বাড়ি, 2-3 বাড়ি আছে শাহজাহান থেকে পেছনে পেছনে। সেই বাড়ির তালা ভাঙুন, সেই বাড়ির মেঝেতে খুঁড়ুন, সেইখান থেকে টাকা বেরোবে, সোনা বেরোবে, বম বন্দুক বেরোবে। বিদেশি টেররিস্টদের সঙ্গে দেশে যুক্ত আছে, বিদেশি চক্রান্তকারীদের সঙ্গে, উগ্রপন্থীদের সঙ্গে তার যোগাযোগ আছে।
বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে, সে হয়তো বাংলাদেশে পালিয়ে গেছে, কিন্তু সম্পদ পড়ে আছে, ব্যাংকে টাকা আছে, জমি আছে, বাড়ি আছে, বাজার আছে, দোকান আছে, গাড়ি আছে, সব ক্রোক করা উচিত। বাড়ির এক একটা ইট খুলে নেওয়া উচিত এই সমস্ত দুষ্কৃত সমাজ বিরোধীদের প্রতি। আর এর হয়ে টিএমসি নেতারা লড়াই করছে। এই দুষ্কৃত সমাজ বিরোধী দেশ বিরোধীদের সঙ্গে টিএমসি আছে, একে নেতা বানিয়েছে, সবাইকে ভাগ দিত। মমতা ব্যানার্জি পর্যন্ত তার পক্ষে কথা বলছেন। তার পার্টির নেতাদের ঘুম হচ্ছে না, কেন শাহজাহান শেখের বাড়িতে রেড হয়েছে, তাহলে সব বেরিয়ে যাবে। মানিক বাবু তিনি জেলে আছেন, আরো একজন জীবন সাহা এমএলএ জেলে আছে, কোটি কোটি টাকার মালিক। তাদের বাড়িতে যে খাতা পাওয়া গেছে, গাড়ি পাওয়া গেছে, সব নেতাদের বাড়ি নাম আছে। জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে যে ডায়েরি পাওয়া গেছে, খাতা পাওয়া গেছে, সব নেতাদের নাম আসছে, কে কত টাকা নিত, কে কত টাকা দিত।